আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 2021 ইতিমধ্যে অলরেডি শিখে ফেলেছি। আমাদের ভিডিওগুলো অলরেডি তৈরি করা শেষ। আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওগুলো, আর যারা দেখেনি তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এখন আজকে থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 ভিডিওগুলো সিরিজ আকারে ছাড়ার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো যারা একদম জিরো, শুধুমাত্র ইলাস্ট্রেটরের নাম শুনেছেন কিন্তু কখনো এটা করে দেখেননি বা আপনি কখনো ইলাস্ট্রেটরে কাজ করেননি, তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা আমার এই ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনারা আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা যাতে জিরো থেকে সম্পূর্ণরূপে শিখতে পারেন, সেই কারণে আমরা এই ভিডিওগুলো একদম শুরু থেকে তৈরি করব। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটা প্রথমে ডাউনলোড দিয়ে নিব বা কোনো সফটওয়্যারটা ইনস্টল করে নিব এখন বা সফটওয়্যারটি ইনস্টল করে নেব। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমরা চালু করব কিভাবে দেখেন। এই যে স্টার্ট মেনু, এখানে আমরা ক্লিক করব। করার পরে এই যে দেখেন এখানে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে ইলাস্ট্রেটরটা অলরেডি ওপেন হয়ে যাবে। আমাদের একটু সময় নেবে, বাট এটা এই যে দেখেন ওপেন হয়ে গেল। অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 ওপেন করার সাথে সাথে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে দেখেন কিছু জিনিস আমাদের আছে, এই যে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, এগুলো হচ্ছে আপনার মেনু বার। এই বারটাকে আমরা মেনু বার বলি। এখন এর নিচে দেখেন একটা অপশন আছে হোম। হোমটা কি, আমরা যখন রিসেন্টলি কোনো কাজ করব, কাজ করার পরে যে কাজগুলো আমার করা শেষ হবে, আমাদের কাজ করার শেষের যে ফাইলটা থাকবে ওই ফাইলটা সাধারণত হোমে এসে জমা থাকবে। আপনি এই হোম থেকে ওই ফাইলগুলো নিয়ে আবার কাজ করতে পারবেন। এক কথায় রিসেন্টলি যে কাজগুলো আপনি করবেন সেটা হোমে এসে জমা হবে। আরেকটা কথা, আপনার এরকম প্রায় 20টা আপনার আর্টবোর্ডের যে কাজগুলো আপনি করবেন, 20টা পর্যন্ত আপনার এখানে জমা হবে। এখন যদি আপনি 20টার পরে যদি আবার 5টা করেন, তাহলে নিচের থেকে আপনার 5টা ডিলেট হয়ে ওই নতুন 5টা আবার জমা হবে। তো এভাবে আপনার নিচের থেকে ডিলেট হতে হতে উপর থেকে জমা হতে থাকবে। আপনি প্রতিদিন যে কাজটা করবেন সেটা এখানে এই হোমে এসে আপনি এখান থেকে আবার নতুন করে একই কাজই আপনি এখান থেকে করতে পারবেন। নতুন করে বলতে, আপনি কোনো কাজ করছেন আবার সেটাই ওপেন করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন এই হোম থেকে। এরপরে দেখেন ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউটা কি, আমরা যদি ক্রিয়েট নিউতে ক্লিক করি, দেখেন এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন লেখা আছে আপনি আমরা এই ক্রিয়েট নিউ থেকে আমরা নতুন একটা পেজ নিতে পারবো বা নতুন একটা আর্টবোর্ড নিতে পারবো। তো আমাদের আর্টবোর্ডটা কেমন হবে সেটার একটা সাইজ কিন্তু এই যে এখানে কিন্তু দেয়া আছে, ঠিক আছে। তো আমরা এটা সম্পর্কে একটু পরে বলি। আমরা আগে এই যে উপরের এই মেনু বারটা নিয়ে একটু কথা বলবো। দেখেন রিসেন্ট বলতে আপনি রিসেন্টলি যে কাজগুলো করবেন, বা রিসেন্টলি কাজ বলতে কি, আপনি এখান থেকে ধরেন এই যে এই পেজটা নেবেন, এখানে যে পেজটা নেবেন সেটার হাইট, ওয়াইট, আপনার টপ, বটম, লেফট, রাইট, আপনি সব কিছু একটা সুন্দরভাবে আপনি টাইপ করে দিবেন। টাইপ বলতে কি, আপনার হাইট কত নেবেন, ওয়াইট কত নেবেন, টপে কত নেবেন, বটমে কত নেবেন, এগুলো সম্পূর্ণ নেওয়ার পরে যখন আপনি ক্রিয়েটে অপশনে ক্লিক করবেন, তখন আপনার একটা আর্টবোর্ড ওপেন হবে। আপনার নিজে যে এখানে যে সংখ্যাগুলো বা যে হাইট ওয়াইট যতটুকু বসাই দিবেন সেই আকারের। এখন ওই আর্টবোর্ডটা আপনার এখানে এসে কিন্তু থেকে যাবে। আপনি নতুন করে যদি আবার আরেকটা আর্টবোর্ড যদি অন্য সাইজের নিতে চান, সেটাও কিন্তু আবার আরেকটা এসে জমা হবে। এরকম আপনার এখানে এই রিসেন্টলি যে কাজগুলো করবেন এখানে জমা হতেই থাকবে। এখন ধরেন আপনি
মনে করেন যে আপনি 500 বাই 500 মানে হাইট 500 ওয়াইড 500 এরকম একটা পেজ নিছেন, এই পেজটা নিয়ে একবার কাজ করছেন, পরের বার কাজ করছেন আপনি 400 বাই 300। এখন আপনি যদি মনে করেন যে আমি 500 বাই 500 পেজটা আর ক্রিয়েট না করে আগের পেজটা একটু কাজ করব, সেটাও কিন্তু আপনি এখান থেকে রিসেন্টের এখান থেকে নিয়ে কিন্তু করতে পারবেন। তো রিসেন্টের কাজ হচ্ছে এইটা। এরপরে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে সেভ। দেখেন সেভ অপশনটা হচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি, সেভ হচ্ছে আপনি যে ইয়েটা করবেন, আপনার যে ফাইলটা আপনি ধরেন আপনি যে আর্টবোর্ডে কাজ করছেন, আপনি যদি এটা সেভ করতে চান তাহলে আপনার এই সেভ অপশনে গিয়ে আপনি এটা সেভ করে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন মোবাইলটা কি, এই যে দেখেন আইফোন এক্স, আইফোন 876 প্লাস, আইফোন আইপ্যাড প্রো, দেখছেন এখানে অনেকগুলো সাইজ দেখেন দেখা আছে, আইপ্যাড। ঠিক আছে, এটার মানে হচ্ছে আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো ফোনের ডিজাইন বা আপনার ফোনের ডিজাইনের জন্য যে পেজটা আপনার দরকার বা যে আর্টবোর্ডের আপনার সাইজটা দরকার, এটা কিন্তু এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অলরেডি দিয়ে রেখেছে। তার মানে আপনার ফোনের কত সাইজ, এটার জন্য আপনার নেটে সার্চ করে অনেক কিছু করে সেটাকে বের করে নিয়ে যে করতে হবে, এত পরিশ্রমের কিন্তু প্রয়োজন নেই। আপনি আইপ্যাডের জন্য কোনো ডিজাইন করবেন, দেখেন এখানে পেজের সাইজ দেওয়া আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু এই পেজের বা এই ইয়েতের এই আইপ্যাডের যে আপনার যে সাইজটা আছে এটা আপনার ওপেন হয়ে যাবে, এবং এখানে আপনি আপনার ইচ্ছা মতো সুন্দরভাবে আপনি কিন্তু আপনার এই আইপ্যাডের যে ডিজাইন আছে এটা করে নিতে পারবেন। তার মানে এক্সট্রা কোনো ঝামেলা কিন্তু আপনার হচ্ছে না এখানে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়েবটা কি, আপনি ওয়েবের যে কাজগুলো করবেন সেই কাজগুলো করার জন্য এই যে দেখেন কমন, ওয়েব প্লেস, যে ক্যাটাগরির কাজ করবেন এখানে দেখেন অনেকগুলা দেওয়া আছে। তার মানে হচ্ছে এই ক্যাটাগরির কাজের জন্য যে আর্টবোর্ডটা আপনার, যে পেজটা আপনার দরকার, যে মাপের, সেটা কিন্তু এখানে এই যে দেখেন ইলাস্ট্রেটর অলরেডি কিছু পেজের আপনার সাইজ দিয়ে রাখছে। তো আপনি এখান থেকেও আপনার পছন্দ মতো আপনি যে ওয়েবের কাজগুলো করবেন এখান থেকে সেই সাইজের পেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রিন্টটা কি, দেখেন আপনি আপনার কোনো কাজ করছেন, এখন এমতো অবস্থায় কাজটা আপনার প্রিন্ট করতে হবে। ধরেন কোনো ব্যাগের ডিজাইন করছেন বা কোনো হালখাতা করছেন, এই ডিজাইনগুলো করার পর আপনার এখন এটা অবশ্যই প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট দেওয়ার জন্য আপনি দেখেন পেজের সাইজগুলো এখানে দেওয়া আছে, কোন পেজে আপনি প্রিন্ট দিতে চান, লেটার, A4, লিগেল, B5, B4, A3, যে পেজে আপনি আপনার এই ডিজাইনটা আপনি প্রিন্ট করতে চান সেই পেজের মাপটা এখানে দেওয়া আছে দেখেন। ঠিক আছে, তো এখান থেকেও আমরা কিন্তু করে নিতে পারি। এরপরে দেখেন ফিল্ম অ্যান্ড ভিডিও, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা হয়তো বা জানি যে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে আমরা ছোট ছোট কিছু শর্ট ফিল্ম বা ভিডিও কিন্তু তৈরি করতে পারি, যেগুলো আপনি অনায়াসে তৈরি করতে পারবেন। ছোট ছোট যেগুলো আপনার শর্ট ফিল্মগুলো হয় আর কি, আপনি এগুলো তৈরি করতে পারবেন। এর সাইজটাও দেখেন এখানে দেয়া আছে, এটার জন্য আপনাকে কষ্ট করে অন্য কোথাও ডাউনলোড ঘাটাঘাটি গুগল ঘেটে এটা ওটা করতে হবে না। ফিল্ম অ্যান্ড ভিডিওতে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন অনেকগুলো সাইজে কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে রাখছে। দেখেন এখন আপনার ভিডিওর জন্য যে সাইজটা আপনার প্রয়োজন, যে আপনি কতকে, এই দেখেন কতকে, এখানে সব কিন্তু দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন এখান থেকে আপনি সিলেক্ট করে সেইটাতে কিন্তু কাজ করতে পারবেন। দেখেন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটরটা কি, আপনি আপনার আর্ট বোর্ডের উপর আপনি কোনো কিছু আর্ট করতে চান, হ্যাঁ, আর্ট করার জন্য আপনার কি ধরনের পেজ দরকার, দেখেন পোস্টার, তা নাকি A4, নাকি লিগেল, A3, B5, B4, দেখেন পোস্টার জাতীয় যে পেজগুলো আপনার বেশি কিন্তু ইউজ হবে আপনার ইলাস্ট্রেটরে, যেমন কোনো কিছু পোস্টার তৈরি করতে বলবে যে আপনি আমার এই পোস্টারটা তৈরি করতে দেন। এখন এই পোস্টার তৈরি করার জন্য আপনার অবশ্যই কোনো সাইজের করতে হবে না, চিন্তা করতে হবে না। আপনি এখান থেকে পোস্টারে ক্লিক করলে দেখেন আমাদের হাইট, ওয়াইড, এখানে কিন্তু সব কিছুই দেখেন অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। দেখেন আমরা যদি
A4-এ ক্লিক করি, দেখেন একরকম আসতেছে। আমরা যদি পোস্টারে ক্লিক করি, দেখেন আরেক রকম হাইট টু হাইট আসছে। তার মানে আপনার এখানে অলরেডি আপনার পোস্টারের যে সাইজ সেটা ওরা অলরেডি আপনার তৈরি করে দেবে। তো আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না, শুধুমাত্র যেটা করতে হবে, যে সাইজটা আপনার প্রয়োজন সেটাতে ক্লিক করে আপনি যদি ক্রিয়েটিভ অপশনে ক্লিক করেন, তাহলে অবশ্যই আপনার সেই পেজটা আপনার ওপেন হয়ে যাবে এবং এবং তার উপরে আপনি আপনার ইচ্ছা মতো, পছন্দ মতো আপনি ডিজাইনগুলো তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আজকে অনেক কথাই হয়ে গেল, কিছু পরিচিতি আমরা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা ওপেন দিয়ে শুরু করব, এখান থেকে কিছু আমরা শিখবো ইনশাল্লাহ। তো আশা করি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আর আবার একটি কথা বলে নিচ্ছি যে আমরা এই ইলাস্ট্রেটরটি করাচ্ছি একদম জিরো থেকে বলতে একদম একটা একটা করে কিন্তু করে দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা কিছুই জানে না তাদের জন্য খুবই হেল্পফুল হবে, আর যারা একটু জানেন তারা বোরিং মনে করবেন না, একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।